হযরত দাউদ আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। দাউদ আলাইহিস সালামের মাজার হলো ফিলিস্তিন, আমি জিয়ারত করে আসছি। ওনার মাজার শরীফের যে ঘর, ওই ঘরের মধ্যে ইহুদিদের মাদ্রাসা। মাদ্রাসা শব্দটা আমি বুঝাইবার জন্য বলছি, ওই ক্ষেত্রে মাদ্রাসা শব্দ যায় না। ইহুদিদের তাদের ধর্মীয় গ্রন্থ ওই ঘরের মধ্যে পড়ে। আমরা যেমন হাফিজি মাদ্রাসায় কোরআন পড়ি, ওখানে তারা এই পড়তেছে, মাথা ঝুঁকাইতেছে আর পড়তেছে, তাদের এইভাবে মাথা ঝুঁকানি। এবং মাজার শরীফের উপরে তারা কিতাব রেখে পড়তেছে, তাদের কিতাব রেখে। আমরা যাওয়ার পরে তারা সাইড দেয় না, কারণ হলো চিন্তা করছে মুসলমান সাইড দিব না। তা আমি তো জানি মুসলমান শুইলে তারা নাপাক হয়ে যায়, এই কারণে সাইড দেয় না দেখে আমি ইচ্ছা করে তার কাছে ঘেরছি যে আমার লাগলেই তো তার শরীর নাপাক হয়ে যাবে। কি জাতের ধর্ম, লাগলে বলে নাপাক হয়ে যায়, চিন্তা করেন অবস্থা। তা আমি গেছি, আমার জায়গা দিতি না, দেখ কেমনে জায়গা বাইর করি। আস্তে করে চাপছি, মানে লাগাই দিমু, শরীর লাগাই দিমু বাপ। তাদের কানের এখানে একটা জুলফি আছে, চুলের ইয়া, এটা ধরলে তার গোসল করা লাগে। যদি কোনো মুসলমান এই জুলফির মধ্যে, চুলের মধ্যে ধরে, তাহলে তাকে গোসল করতে হবে। আমি তার ওই জুলফি বরাবর আগাইছি, শরীর প্লাস জুলফি বরাবর আগাইছি। পরে হ্যাঁ কিতাব শুদ্ধ লইয়া সরে গেছে, সরার পরে আমি আলহামদুলিল্লাহ আমি জায়গা পেয়ে গেছি। দাউদ আলাইহিস সালামের মাজার মন খুলে জিয়ারত করলাম। দাউদ আলাইহিস সালামের কাছে দুইটা বিচারের কথা বলছি, তিনটা বিচার আছে, দুইটা বলি। প্রজ্ঞা জিনিসটা কি? একজন মহিলা, দুইজন মহিলা গেলেন, মহিলাদের মামলা ছিল বাচ্চা সংক্রান্ত একটা মামলা। দুইজন মহিলারই দুইটা বাচ্চা সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে। এখন একটা নেকড়ে বাঘ এসে ঘটনাক্রমে একজন মহিলার একটা বাচ্চা কামড় দিয়ে নিয়ে গেছে। বাঘের সাথে তো আর মানুষ লড়াই করে বাচ্চা ছিনিয়ে রাখার শক্তি নাই। তো দুইজন মায়ের একজন সন্তান বাঘে নিয়ে গেল, আরেকজনের সন্তান রয়ে গেছে। এখন যেই মা সন্তান হারিয়েছেন, ওই মা তো আর এটা সহ্য করতে পারছে না, আমি সন্তান ছাড়া থাকবো কিভাবে। এটা মা যারা তারা বুঝবেন, আপনারা বুঝবেন না। মাদের আল্লাহ একটা নেশা দিয়েছেন, যারা মা হয় নাই তারা কত তাড়াতাড়ি মা হবে এটার জন্য তাদের একটা নেশা। আর যারা মা হয়েছে, দুনিয়ার সব বাদ দিয়ে সন্তানের দিকে খেয়াল রাখা, এটা আল্লাহ তাদের ব্রেইনের মধ্যে সেট আপ করে দেয় ওরকম। তো মা এখন সন্তান ছাড়া থাকবে কিভাবে, এই জন্যে উনি দাবি করলেন যে এই সন্তান আবার, অর্থাৎ সন্তান এখন একটা মা, দুইজনই এক সন্তানের মা দাবিদার। এখন আসল মাও বলতেছে আমার সন্তান, নকল মাও বলতেছে আমার সন্তান। এই মামলা গিয়ে হযরত দাউদ আলাইহিস সালামের আদালত উঠল। তিনি ছিলেন ওই সময়ের বাদশাহ। দাউদ আলাইহিস সালাম বিচার বিশ্লেষণ, ওনার ইজতিহাদ গবেষণা, পাশাপাশি ওনাদের উপস্থাপিত যুক্তি প্রমাণ, এই সব বিশ্লেষণ করে বয়সের দিকে চিন্তা করে, যেই মা বয়সে একটু বড়, ওই মায়ের পক্ষে রায় দিলেন। যুক্তি প্রমাণ বা বাস্তবতা সব বিশ্লেষণ করে উনি রায়টা দিলেন। একজন মুজতাহিদ, এখান থেকে মাসালা আসছে, একজন মুস্তাহিদ যদি গবেষণা করে যুক্তি প্রমাণ দলিল আদিল্লা বিশ্লেষণ করে রায়টা সঠিকও না দেয়, তাও এটার জন্য কোনো দোষ নাই, একটা সওয়াব আছে। এখন দাউদ আলাইহিস সালাম যুক্তি প্রমাণ বা যাবতীয় বিষয় আদি বিশ্লেষণ করে যে রায়টা দিয়েছেন, যেই মায়ের পক্ষে, ওই মা যদিও বয়সে বড় কিন্তু সন্তানের আসল মা উনি না। রায়টা চলে গেছে যিনি ডুপ্লিকেট মা ওনার পক্ষে, কিন্তু যুক্তি প্রমাণ হইল ওনার পক্ষেই, যার কারণে রায় ওদিকে যেতে বাধ্য হয়েছে। এখন দুইজন মা চলে যাচ্ছে, ওই আসল মা তো বাচ্চা পেল না, নকল মা পেয়ে গেল, দুইজন চলে যাচ্ছে। ঘর থেকে বের হওয়ার পরে দাউদ আলাইহিস সালামের সন্তান হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান নবী, তিনি বললেন কি রায় হলো, যে এই ঘটনায় রায় হলো, কিন্তু আমি সন্তুষ্ট না। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি এর চেয়ে উত্তম রায় দিতে পারতাম, এর চেয়ে উত্তম রায় দিতে পারতাম। তো যদি আমার আব্বা হুজুর আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম অনুমতি দেন, তাহলে আমি এর চেয়ে ভালো রায় দিব। তো দাউদ আলাইহিস সালামের কাছে পুনরায় মামলা নিয়ে গেল। তিনি বললেন, ঠিক আছে, তুমি উত্তম কি রায় দিবে বলো। পারমিশন হয়ে গেছে, যেহেতু পারমিশন হয়ে গেছে, এখানে আর আইব নাই, দোষ নাই। উনিও নবী, অতএব এখানে আর দোষ খোঁজার কোনো সুযোগ নাই, যে অমুক নবী ছোট, অমুক নবী বড়, এখানে দোষ খোঁজার কোনো সুযোগ নাই। আবার এজাজতও নিয়েছেন,
এজাজত নেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন যে বাচ্চাটাকে একটা জায়গায় রাখেন আর বড় ধারালো এক তরবারি আনেন। তো বাচ্চাকে শোয়াইলো, বিশাল জল্লাদ আনলো যার মুছ মারাত্মক, বাঁকা বাঁকা লম্বা লম্বা মুছ, দেখতে ভয় লাগে, এবং বিশাল আকারের তরবারি যা দিয়া মানুষকে কতল করে এরকম তরবারিওয়ালা একজন জল্লাদ এনে বাচ্চাকে শোয়াইয়া দাঁড়া করাইলো। এবং সুলাইমান নবী বলতেছে তোমরা দুইজন মা দুই পাশে দাঁড়া, একজন এখানে আরেকজন এখানে, বাচ্চার সামনে দাঁড়ানোর পরে বলতেছে আমার রায় হলো, সুলাইমান নবী বলতেছে আমার রায় হলো দুইজন মা এই সন্তানের সমান ভাগ নিবে। কিভাবে ভাগ নিবে? এই বাচ্চাকে মাঝ বরাবর কেটে দুই টুকরা করে অর্ধেক অর্ধেক দুইজনকে দিয়ে দাও। রায়টা দিছে কি জাতের রায় দেখছেন? এখন তো জল্লাদ রেডি, আসল মা যিনি উনি কয় হুজুর আমার ছেলে লাগবো না, আমার বাচ্চাটা মাইরেন না, উনারে দিয়ে দেন, বাচ্চা বেঁচে থাকুক, আমার সন্তান লাগবে না, দিয়ে দেন। আর যেটা দুই নম্বর মা সে তো আর তার তো আর মনে কষ্ট নাই, মেরে ফেললে কেটে ফেললে তার কষ্ট নাই। যখন আসল মা বললো আমার সন্তান লাগবে না, তারপরে বাচ্চাটাকে কাটবেন না, ওনার কাছেই থাকুক, ওনাকে দিয়ে দেন, আমার ছেলে লাগবে না। তখন সুলাইমান নবী বললেন আব্বা হুজুর, হে আল্লাহর নবী পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম, এই মহিলা হলো এই সন্তানের আসল মা, আপনি তাকেই সন্তানটা দিয়ে দেন। কারণ কোন মা কখনোই তার সন্তানকে কেটে দুই ভাগ করতে দিবে না। এইভাবে সুলাইমান আলাইহিস সালাম রায় দিলেন। এরপরে আরেক বিচার আসলো, আমি দুইটা কথা বলে শেষ করব, লম্বা করব না। আরেকটা বিচার আসলো, একজন লোকের অনেকগুলো ভেড়া বকরি, আরেকজনের এক ফসলের ক্ষেত। ঘটনাক্রমে ওই লোকের ভেড়া বকরিগুলি ওই লোকের আরেক লোকের যে জমি ফসল, ওই ফসলের সব ফসল খেয়ে পাড়িয়ে নষ্ট করে ফেলেছে, একেবারে পুরো জমি নষ্ট করে ফেলেছে। মামলা আসছে, হে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আমার জমি নষ্ট করে ফেলেছে, এটার বিচার আপনি করেন। এখন আল্লাহর বিধান অনুযায়ী দাউদ আলাইহিস সালাম রায় দিলেন যে জমিনের ফসলের মূল্য কত। তখন ওই তৎকালীন বাজার হিসাব অনুযায়ী একটা হিসাব বের করলো যে জমিনের ফসলের মূল্য এই পরিমাণ টাকা। এবার ওই ভেড়া বকরির মালিককে বললো তোমার সমস্ত ভেড়া বকরির বর্তমান বাজার মূল্যের বিক্রয় করলে কত টাকা হবে মূল্য। সেও একটা 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 করে সবগুলি ভেড়া বকরি মাল হিসাব করে দেখলো ওই জমির ফসলের যেই দাম সব ভেড়া বকরি বিক্রি করলেও ওই দাম, একেবারে প্রায় সেম সেম হয়ে গেছে। তো ওই সময়ের শরীয়তের বিধান অনুযায়ী যেহেতু এটা ওইটা সমান, যেটা নষ্ট করেছে এটা যেই পরিমাণ মূল্যের ভেড়া বকরিও ওই পরিমাণের, তো ওই শরীয়ত অনুযায়ী দাউদ আলাইহিস সালাম বলল তোমার বকরিগুলি ওনাকে দিয়ে দাও, ওনার ক্ষতিপূরণ হিসেবে তুমি তোমার পক্ষ থেকে এটা জরিমানা দিবে। রায় দিয়ে দিলেন। এখন ভেড়া বকরিওয়ালা তো মনে করেন এতগুলি ভেড়া বকরি এত কষ্ট করে পাললো, এখন জমি নষ্ট করার কারণে সব হারাইলো, কিন্তু জমিওয়ালা তো লাভবান হয়েছে। লাভবান না মানে তার যেটা পাওয়ার কথা সেটা পেয়ে গেছে। এখন একজনের মন খুশি, আরেকজনের মন বেজার, যদিও বিচার একেবারে শরীয়তের আইন অনুযায়ী সঠিক। একজনের মন খুশি, আরেকজনের মন বেজারি অবস্থায় ওনারা বের হলেন। দাউদ আলাইহিস সালামের আদালত থেকে বের হয়ে যাওয়ার সময় সুলাইমান আলাইহিস সালাম বললেন তোমাদের বিচারের কি রায় হলো আমাকে বলো। তো রায় শুনলো, শোনার পরে বলতেছে এর চেয়ে উত্তম রায় আমার জানা আছে, যদি আমার আব্বা হুজুর আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম এজাজত দেন এর চেয়ে ভালো রায় আমি দিব। তো এই মামলা পুনরায় আবার দাউদ আলাইহিস সালামের আদালতে গেল এবং আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি আনন্দ চিত্তে এজাজত দিলেন, ঠিক আছে আমার সন্তান সুলাইমান তুমি কি উত্তম রায় দাও সেটা আমি একটু দেখতে চাই, তুমি রায় দাও, আমি অনুমতি দিলাম। এখন সুলাইমান নবী বলে এটা রায় হলো ভেড়া বকরি এটা তো দেওয়া হলো জমির যে মালিক তাকে, সে ওই সমপরিমাণ সময় এই ভেড়া বকরি লালন পালন করবে এবং তার দুধ তার থেকে যে সুযোগ সুবিধা নেওয়ার এটা নিবে। আবার যেই লোকের জমিন নষ্ট হয়েছে জমিনটা দেওয়া হবে ভেড়া বকরির মালিককে, সে যেই পরিমাণ যেই সমান পরিমাণ ফসল থাকা অবস্থায় ফসল নষ্ট হয়েছে ওই পরিমাণ সময় সে এটা নিজে চাষাবাদ করতে থাকবে।
অর্থাৎ যেটুকু ফসল থাকা অবস্থায় নষ্ট করছে ওইটুকু পরিমাণ যাওয়ার পরে ভেড়া বকরিওয়ালা তার ভেড়া বকরি নিয়ে যাবে, তার সম্পদ সে পেয়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হবে না। আর জমির মালিক যার ফসল নষ্ট হয়েছে সে ওই কিছুদিন ভেড়া বকরির দুধ দোহন এগুলি থেকে উপকৃত হবে, সেও চলতে পারবে ভালো মতো, এবং পরে সে যেই পরিমাণ ফসল নষ্ট হয়েছে ঠিক ওই সময় পার হওয়ার পরে ওই সমপরিমাণ ফসলও সে ফেরত পাচ্ছে। অতএব কেউ আর ক্ষতিগ্রস্ত হচ্ছে না। ভেড়া বকরির মালিক ভেড়া বকরি ফেরত পাচ্ছে এবং বাচ্চা কাচ্চা জন্ম যেগুলি সেগুলি সহ পাইতেছে, ওনারও উপকার আসতেছে, কষ্ট করে লালন পালন করা লাগতেছে না, জমির মালিকে লালন পালন করে দিছে। অতএব একেবারে ভেড়া বকরি থেকে যে উপকার পাওয়ার কথা বাচ্চা সমেত সবগুলি ভেড়ার মালিকে পেয়ে গেল, আর জমির মালিকে পেয়ে গেল ফসল। মাঝখানে এই সময়টা ওই ভেড়া বকরির দুধ দহন, দুধের মাধ্যমে উনি উপকার লাভ করলেন, উনিও চলতে পারলেন। রায়টা কি সুন্দর হইল না অসুন্দর হইল? সুন্দর হইল। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন এবং এইভাবেই নবী রাসূলরা মানুষের ফয়সালা দিতেন। আমাদের নবীর জামানায়ও একটা ঘটনা ঘটছে। সেই ঘটনাটা ছিল এরকম, কাবা ঘরে হাজরে আসওয়াদ পাথরকে প্রতিস্থাপন করবে। আরবের কুরাইশ বংশের কয়েকটা গ্রুপ হয়ে গেছে, বিশেষ করে 4টা গ্রুপ হয়েছে। প্রত্যেক গ্রুপ বলতেছে আমরা বেশি হকদার কাবা ঘরে হাজরে আসওয়াদ পাথর প্রতিস্থাপন করার ব্যাপারে। এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ, 4 গ্রুপ হয়েছে। 4 গ্রুপের দাবি আমরা হাজরে আসওয়াদ কাবা ঘরে প্রতিস্থাপন করব। এখন একসাথে 4 গ্রুপ তো কাবা ঘরে এটা প্রতিস্থাপন করতে পারতেছে না, সংঘাত লেগে গেছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বললেন, এটার উত্তম ফয়সালা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে দিব। কিভাবে দিবেন? যে তোমরা একটা চাদর আনো, ওই চাদরের মাঝখানে হাজরে আসওয়াদ পাথরটা রাখো। তোমরা এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ, 4 গ্রুপ 4 কোনায়, চাদরের 4 কোনায় ধরো। ধরে এই হাজরে আসওয়াদ পাথর 4 গ্রুপই তোমরা তোলো এবং কাবা ঘরের কাছে নিয়ে যাও। তাইলে 4 গ্রুপই প্রতিস্থাপন হয়ে যাবে। সবাইকে ঠিকই তো, আমরা 4 গ্রুপই তো প্রতিস্থাপন করতে চাই। একটা চাদরের মাঝখানে পাথরটা রেখে যদি 4 গ্রুপ 4 কোনায় ধরি এবং কাবা ঘরের কাছে নিয়ে যাই, তাহলে তো 4 দলেরই যে দাবি এটা সমপরিমাণ ভাবে রক্ষা হচ্ছে। এখন নেওয়ার পরে প্রিয় নবীজি বললেন, তোমরা তো আমাকে মানলে, আমি তোমাদের 4 গ্রুপের প্রতিনিধি হিসেবে কাবা ঘরেটা রেখে দিলাম। খুশি নিকো? আমরা খুশি। এইভাবে প্রিয় নবীজি বিচারের রায় দিতেন। আল্লাহর হাবিব এভাবে মানুষকে সমঝোতা করে দিতেন। এজন্য ভাই আমার, যে কোনো ব্যাপারে একতরফা রায় নয়, আমরা দেখব 2 পক্ষের হক কিভাবে আদায় করে একটা রায় দেওয়া যায়, ওইভাবে আমরা সমঝোতা করব। যেমন আরেকটা গোত্রের মধ্যে অশান্তি বিরাজ করছে, ঝগড়াঝাট, মানে আরবের এমন অবস্থা ছিল আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মতো অবস্থা। ওখানে 10 টাকা, 2 টাকা, 5 টাকা নিয়ে ঝগড়া লাগতো, একবারে গ্রামে গ্রামে ঝগড়া, ঝগড়া না যুদ্ধ। যার যা কিছু আছে তাই নিয়ে মাঠে নেমে যেত। সরাইল, নাসিরনগর, লাখাই, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন অঞ্চলের মানুষ যেভাবে নামে এইভাবে নামতো, যুদ্ধ লেগে যেত। তো এরকম একটা বিশাল সংঘাত প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মীমাংসা দিবেন। এখন নবীজি হলেন আরেক গোত্রের লোক। ওই গোত্রের লোক নবীজিকে সরাসরি সর্দার মানতে গেল ঝামেলা হবে। হ্যাঁ, উনি কুরাইশ বংশের, আমরা অমুক বংশের। এই বংশীয় যে ঝামেলা, এগুলো নিয়ে আরবের মধ্যে মারাত্মক দ্বন্দ্ব ছিল। তো এই জন্য প্রিয় নবীজি বললেন, তোমাদের এই গোত্র তো সবাই আনসার। তো এই আনসার গোত্রের, আমি বেশি গজল টজল গাই না, আপনারা কি আবার বিরক্ত হন নাকি? বিরক্ত হন? আমি গজল বেশি পারিও না, আমার বুম বাস্টিং মার্কা গলা। তো এইটা দিয়ে মনে করেন গজল, আর আশা করতেছি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে না। আর রাত্র 12:30 বেজে গেছে, আমি আর 10-12 মিনিট কথা বলে আপনাদেরকে ছেড়ে দেবো, আমিও চলে যাবো ইনশাল্লাহ। না, এইটুকু ধৈর্য আপনাদের হবে তো? ধৈর্য হবে তো ইনশাল্লাহ? আমি